জীবনে সব কিছুর অভাব হইলেও কষ্টের হয় না অভাব। বাস্তব জীবনে তারাই সুখে থাকে, চুপচাপ মেনে নেওয়া যাদের স্বভাব। দুঃখ যাদের নিত্যদিনের সঙ্গী, সুখগুলো থাকে তাদেরই কারাগারে বন্দি। এই 7 ধরনের পুরুষকে বিয়ে করলে সংসার জীবনে কখনোই সুখ থাকে না, আর নিজেও কখনো সুখে থাকা যায় না। নাম্বার 1, যে পুরুষ নিজের দায়িত্ব এড়িয়ে চলে। নাম্বার 2, যে পুরুষের রাগ অতিরিক্ত, রাগ কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। নাম্বার 3, যে নিজেকে সবসময় সঠিক মনে করে। সে মনে করে আমি যা করব তাই ঠিক, আমি যা বলবো তাই ঠিক। এই ধরনের পুরুষেরা খুবই মারাত্মক। যে অন্যর মতামতকে কখনোই গুরুত্ব দেয় না। নাম্বার 4, যে স্ত্রী সংসার জীবনে স্বামীর কোনো মর্যাদা পায় না, স্বামী তার অনুভূতিকে কখনোই বোঝে না। নাম্বার 5, যে পুরুষ অর্থনৈতিকভাবে অগোছালো। নাম্বার 6, যে পুরুষ নিজের বদ অভ্যাসগুলোকে বদলাতে চায় না। আর নাম্বার 6, যে পুরুষ স্ত্রীকে সম্মান করে না অথচ অতিরিক্ত শাসন করে। সংসার জীবনে উন্নতি না হওয়ার কিছু কারণ জেনে রাখুন, আর এই কারণগুলো জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তাহলে শুনে রাখুন সংসারে উন্নতি না হওয়ার পেছনের কারণগুলো। নাম্বার 1, যে স্ত্রী সকালে ঘুম থেকে দেরিতে ওঠে। নাম্বার 2, যে স্ত্রী সংসারের দায়িত্বকে অবহেলার চোখে দেখে। নাম্বার 3, যে স্বামী স্ত্রী একে অপরকে পরিবারকে নিজের পরিবার মনে করতে পারে না। নাম্বার 4, যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্মান ও ভালো ব্যবহার থাকে না। নাম্বার 5, তারা একে অপরের কথাগুলোকে কখনোই মূল্য দিতে জানে না। একটা বাস্তব কথা কি জানেন? খেয়াল করলে দেখবেন, গরিবের সাথে আত্মীয়তা করবেন, হলেও ছোট লোকের সাথে আত্মীয়তা করতে যাবেন না। কারণ গরিবরা আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও তারা কিন্তু আপনাকে সম্মান করবে, কারণ তারা সম্মান করতে জানে। তাদের হৃদয়ে আছে আন্তরিকতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। কিন্তু ছোট লোকরা কখনোই সম্মানের মূল্য বোঝে না, কারণ তারা সুযোগ পেলে আপনার সম্মান নিয়ে খেলা করতে পারে, কারণ তারা তো সম্মানের মূল্যই বোঝে না। বেঈমান চেনার সুস্পষ্ট লক্ষণ কি জানেন? যখন আপনি তার সত্যটা ধরে ফেলবেন বা তার মিথ্যাটা ধরে ফেলবেন, তখন সে লজ্জিত না হয়ে, ভুল স্বীকার না করে আপনাকে দোষারোপ করবে, আপনাকে আঘাত করবে, আপনাকে মানসিকভাবে প্রেশার দেবে। সে নিজেকে সব কিছুর ঊর্ধ্বে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। সো এই ধরনের লোকের কাছ থেকে দ্রুত বেরিয়ে আসাই ভালো, আর এই ধরনের লোকের সাথে কখনোই সম্পর্ক করতে যাবেন না। সো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। সো আমি আবার আসবো আপনাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে।